আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অজস্র মানুষের অকৃত্রিম ভালোবাসায় খালেদা জিয়াকে শেষ বিদায়। জনসমুদ্রের জানাজার শেষে সমাহিত হলেন স্বামীর পাশে। রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন। অভাবনীয় আবেগের ডাক দেখল বাংলাদেশ। দলমত নির্বিশেষে সবাই ছুটে আসেন মানিক মিয়া এভিনিউতে। মায়ের জন্য দোয়া চাইলেন বিমর্ষ তারেক রহমান। সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কান্না বিষাদ হাহাকারে ঢাকা যেন এক শোকের নগরী। এই শূন্যতা অপূরণীয়, অকরণীয় হয়ে থাকবে খালেদা জিয়ার আদর্শ। বাংলাদেশের আপামর জনগণ আমরা মর্মাহত। যারাই দেখছেন বলা যায় যে সে একটা আইডল। ওনার মৃত্যুতে সারা বাংলাদেশের মানুষ ক্ষত বিক্ষত হয়ে আছেন। রাষ্ট্রীয় ব্যক্তিবর্গের উপস্থিতি আর সুশৃঙ্খল ব্যবস্থাপনায় বর্ণাঢ্য এক অধ্যায়ের সমাপ্তি। শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। রাজধানীমুখী ঢল ছিল দেশের সব প্রান্ত থেকে। জেলায় জেলায়ও হয়েছে গায়েবানা জানাজা। দুহাত তুলে সাবেক প্রধানমন্ত্রীর জন্য প্রার্থনা করেছে গণমানুষ। এই শোক ভোলার মতো না। সবার কাছে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে দোয়া করছি যাতে উনি আল্লাহ ব্যস্ত নসিব করুক। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। রাজনীতির মহাকাব্যের এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি। চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার জানাজায় আজ কেবল মানুষ আর মানুষ। রাজধানী ঢাকা যেন আজ পরিণত হয়েছে এক শোকের নগরীতে। লাখো মানুষ অশ্রুসজল চোখে শেষ বিদায় দিল খালেদা জিয়াকে। বিস্তারিত জানাচ্ছেন আখলাকুস সাফ। আজ যেন সময় থমকে গেছে। ঢাকার আকাশ ভারী হয়ে নেমে এসেছে মানুষের বুকে। লাখো কণ্ঠের কান্না আর লাখো হৃদয়ের হাহাকারে এক ঐতিহাসিক বিদায়ের সাক্ষী বাংলাদেশ। জনসমুদ্র নাকি শোকের মহাসাগর? রাজধানীর রাজপথ আজ ভিজেছে মানুষের চোখের নোনা জলে। যেদিকে চোখ যায় কেবল মানুষ আর মানুষ। দল মত নির্বিশেষে লাখ লাখ জনতা আজ এক কাতারে। উদ্দেশ্য একটাই, প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানানো। আপসহীনতার প্রতীক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক জীবনে যিনি চষে বেরিয়েছেন টেকনাফ থেকে তেতুলিয়া, আজ তিনি নিথর, শান্ত। তিনি আপসহীন, তিনি অটল অবিচল। তার দৃঢ়তা, পথের দিশা, প্রেরণা অনিঃশেষ। তিনি বেগম খালেদা জিয়া, আমার মা, আমার বাংলাদেশ। তার সন্তান হারাইছে, সন্তানটা পঙ্গু করছে, তাও সে দেশ থেকে চলে যায় নাই। এটাই জন্য আমাদের ধন্য। এটাই আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া, আপসহীন নেত্রী। জানাজার এই দৃশ্য কেবল একটি প্রার্থনা নয়, এ যেন এক গণমানুষের ভালোবাসার দলিল। দূর দূরান্ত থেকে মানুষের ঢল নেমেছে জানাজার মাঠে। মাঠ পেরিয়ে রাস্তাঘাট, অলিগলি, ছাদ, যেদিকেই তাকানো যায় শুধু মানুষ আর মানুষ। কেউ চোখ মুছছেন আঁচলে, কেউ হাত তুলে দোয়া করছেন নীরবে।
সবাই শোকাহিত, সারা বাংলাদেশের মানুষ। আমরা আমাদের মাকে হারিয়েছি, যে মাকে হারিয়ে আমরা আর ঘরে বসে থাকতে পারতেছি না। তিল ধারণের ঠাঁই নেই, তবুও আছে এক পিনপতন নীরবতা, আছে স্রষ্টার কাছে কায়মনোবাক্যে দোয়া। রং বেরঙের রাজনৈতিক ব্যানার নেই আজ, আছে কেবল সাদা কাফন আর কালো শোকের ব্যাজ। দীর্ঘ অসুস্থতা আর নানা চড়াই উতরাই পেরিয়ে তিনি আজ সবকিছুর ঊর্ধ্বে। লাল সবুজের ভালোবাসার যে চাদরে আজ তিনি বিদায় নিলেন, তা ইতিহাসের পাতায় লেখা থাকবে স্বর্ণাক্ষরে। দেশবাসীর কাছে দোয়া চাই, সকল নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা, বাংলাদেশের অভিভাবক আজকে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেহেশতে নসিব দান করেন। এমন যোগ্য সমাধি কই, তাই তো এই বাংলাদেশি মানুষ এই লাশ রাখবে না মাটিতে, পাহাড়ে কিংবা সাগরে। ক্যামেরার ফ্রেমে এই জনস্রোতকে পুরোপুরি ধারণ করা অসম্ভব, আরও অসম্ভব এই ভালোবাসা ওজন করা। আজকের এই জানাজা প্রমাণ করে ক্ষমতার পালাবদল হয়তো হয়, কিন্তু মানুষের হৃদয়ের মণিকোঠায় বেগম খালেদা জিয়া কতটা জায়গা জুড়ে ছিলেন। লক্ষ কোটি মানুষের অশ্রু আর দোয়ায় সিক্ত হয়ে তিনি পাড়ি দিলেন অনন্ত লোকে। এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটল আজ। কোটি ভক্তের বুক ফাটা হাহাকারে রেখে গেলেন নিজের আপসহীন আদর্শ। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া চিরনিদ্রায় শায়িত হলেন স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে। জিয়া উদ্যানের সামনে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। আমরা তার কাছে যাচ্ছি। রাব্বি, মাত্র কয়েক ঘন্টা আগে খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলো। জিয়া উদ্যানের সামনের এই মুহূর্তের কি অবস্থা দেখছেন? ভক্ত অনুরাগী যারা আছেন তারা কি এখনো আছেন সেখানে? আছেন, ঠায় দাঁড়িয়ে আছেন, একটু কবর জিয়ারত করার জন্য অপেক্ষায় আছেন। যদিও এখন সর্বসাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ, সংস্কার কাজ বাকি, তারপরে এই যে কবরস্থান সেটি সবার জন্য উন্মুক্ত থাকবে। একটু দেখাতে চাই পেছনে, কিন্তু এই দাফনের পরে যেই মানুষজন ছিল অনেকেই হয়তো বা কবরের কাছে না যেতে পেরে চলে গেছেন, কিন্তু এখনও অনেকেই আছেন। এবং সে সংখ্যাটা কিন্তু আমি যদি বলি, একটু দেখাই যে যারা আছেন তাদের সাথে কথা বলেছি, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, ঢাকার বাড়ি থেকে এসেছেন, জানাজায় অংশ নিয়েছেন। জানাজার পর বেগম খালেদা জিয়ার কবরে দাঁড়িয়ে মোনাজাত করবেন, কবরের মাটি স্পর্শ করবেন, এমন বক্তব্য তারা দিয়েছেন। এবং সেজন্য এখনও সেই টেকনাফ থেকে তেতুলিয়া বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু মানুষজন জানাজায় অংশ নিয়েছে। জানাজায় অংশ নেওয়া ভক্তরা, মুসল্লিরা, তারাই কিন্তু এখনো এখানে দাঁড়িয়ে আছেন। যদি কবর জিয়ারত করার সুযোগ থাকে, অনেকেই দেখছে যে দূর থেকে কবর জিয়ারত করছেন, দোয়া পড়ছেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করছেন তাকে যেন বেহেশত নসিব করা হয়। এবং সেই কথাই কিন্তু বলছেন এই দলটির কর্মী, সমর্থক, সেই সাথে আপামর মানুষজন যারা বিএনপির এই সর্বোচ্চ নেত্রী, দেশনেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, তাকে ভালোবাসেন এবং তার যে জীবন, ব্যক্তিত্ব, সব কিছুকে যারা ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তারাই কিন্তু আসলে আজকে এই যে জানাজায় অংশ নেয়া এবং সেই সাথে এই কবরের পাশে এখানে দাঁড়িয়ে আছেন সেই মুসল্লিরা, সেই দলের নেতাকর্মীরা। তাদের একটাই বক্তব্য, দ্রুতই যেন সংস্কার কাজ শেষ করে এই কবরটি যেন সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, তাতে করে তারা সেখানে যাবেন এবং মোনাজাত করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, সেই দাবি করছেন সর্বসাধারণ। রাব্বি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। স্মরণকালের সবচেয়ে বৃহৎ জানাজার নামাজের মধ্য দিয়ে জবনিকা ঘটল বাংলাদেশের রাজনীতির এক ঐতিহাসিক অধ্যায়ের। শেষ হলো জনগণের অধিকারের লড়াইয়ে আপসহীন এক চরিত্রের, খালেদা জিয়ার, যার নামাজের জানাজায় শরিক হতে গোটা দেশ থেকেই ঢাকায় ছুটে আসেন দল মত নির্বিশেষে সাধারণ মানুষ। মানিক মিয়া এভিনিউয়ের জানাজা ছড়িয়ে পড়ে গোটা রাজধানীতে। সব মৌন মলিন মুখ শ্রদ্ধায় স্মরণ করেন বাংলাদেশের কিংবদন্তি রাজনীতিক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। দর্শক, রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিসৌধের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন 3 বারের প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়া। তার রাজনৈতিক জীবন বর্ণাঢ্য। তিনি ক্ষমতায় গিয়েছেন তিনবার, ক্ষমতা ছেড়েছেন, কারাভোগ করেছেন, কিন্তু আপোষহীন থেকেছেন, অনমনীয় থেকেছেন। নিজের সিদ্ধান্তগুলোকে বাস্তবায়নের জন্য যা করা দরকার তিনি সেটিই করেছেন। দেশের জন্য, দেশের গণমানুষের জন্য তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন। সারা জীবন গণমানুষের কথা চিন্তা করেছেন। তিনি দেশের মানুষের জন্য যে সিদ্ধান্তগুলো নিয়েছেন সেগুলো তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। অগণিত মানুষের ভালোবাসা পেয়েছেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া, যার জন্য মানুষের এই ছুটে ছুটে আসা, যেখানে স্লোগানের উত্তাপ নেই, বজ্রমুষ্টি উত্তোলিত হয়নি গগন বিদারী খালেদা খালেদা ডাকে, তবু পায়ে পায়ে মিছিল আছে রাজপথে, যে পথে একদিন তিনি নামলেই মিলে যেত, জুটে যেত বহু বহু জন। সেই পথেই এই জনস্রোত, তাকে বিনম্র শ্রদ্ধা জানাতে, শেষবারের মতো বিদায় জানাতে। গোটা রাজধানী যেন পরিণত হয় খালেদা জিয়ার নামাজে জানাজা স্থল। পাহাড়ের মতো অটল, সমুদ্রের মতো উত্তাল, বাতাসে দোল খাওয়া ফসলের মতো কোমল ছিলেন বেগম খালেদা জিয়া। সংগ্রামে, লড়াইয়ে জনতার পাশে ছিলেন সবসময়, ছিলেন দেশ আর মানুষের জন্য উচ্চকিত কণ্ঠস্বর। গণমানুষের শাসন প্রতিষ্ঠায়, গণতন্ত্রের প্রশ্নে কিংবা সাধারণ জনগণের প্রতি আস্থা ও বিশ্বাসে তিনি বরেণ্য। শেষ বিদায়ে তাই শোকে বিহবল বিমর্ষ মানুষের ঢল। জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে জানাজার নির্ধারিত স্থান। বিপুল জনস্রোত ঠেলে পাহাড় সমান শোক বয়ে আনা কফিনবাহী ফ্রিজিং ভ্যান সংসদ ভবন এলাকা থেকে জানাজাস্থলে পৌঁছতেই সময় লাগে বেশ। সেই ভোর থেকে অপেক্ষমান লাখ লাখ মানুষ। বিস্তৃত অ্যাভিনিউর দুপাশ ছাপিয়ে সংসদের সামনের 3টি মাঠ আর আশপাশের এলাকা জুড়ে খালেদা জিয়ার মরদেহ ঘিরে মানুষের মৌন আর্তনাদ। একা আমৃত্যু দেশের জন্য লড়াই করা মানুষটি জনগণকে ভেবেছিলেন তার স্বজন। তাই লাল সবুজ মখমল পতাকায় মোড়ানো মরদেহের সামনে কেবল ছেলে তারেক রহমান একা নন, গোটা দেশের মানুষ বয়ে চলে সেই কফিনের ভার। সাধারণ মানুষের আসছে, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। জিয়া পরিবারের আত্মত্যাগকে এই দেশের মানুষ ভালোবেসেছে এবং আজ গ্রহণ করেছে। আজকে তারই বহিঃপ্রকাশ এই মানুষের ঢল। ভালো লাগে, আমও নারী সেও নারী, জনগণের জন্য সে যা করে, তার যে আদর্শ, দেশকে নিয়ে যে চিন্তা ভাবনা, সেগুলি নিয়ে আমাদের আগামীতে কাজ করতে হবে। কখনো তিনি ভুল করেননি। যখনই সংকট এসেছে, জাতীয় সংকট, তখনই তিনি মানুষের সাথে ছিলেন। আল্লাহু আকবার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদ, জামায়াত ইসলামী, এনসিপি সহ সব দল ও মতের মানুষ দেশের অভিভাবকের এই প্রয়াণে শোকে স্তব্ধ। জানা যায় মহান আল্লাহর কাছে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন। ইনশাআল্লাহ আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাব। দেশনেত্রীর মতোই গণতন্ত্র, শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে জনগণের কল্যাণে লক্ষ্য স্থির রেখে মহান আল্লাহ আমাদের সহায় হন। প্রায় 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের মৃত্যুতে স্তব্ধ। ধকল কাটানো কঠিন তার, তবুও এই জনতার ভিড়ে মায়ের প্রতি সাধারণের ভালোবাসা আর শ্রদ্ধায় আপ্লুত। পরিণত দুর্দণ্ড প্রভাবশালী মানুষটিও এই জানা যায় একজন মায়ের সন্তান, খালেদা জিয়ার সন্তান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। খালেদা জিয়া বলতেন এই দেশই তাঁর ঠিকানা, আর কোথাও কোনো ঠিকানা নেই। তাই তো হলো, এখানেই চিরকালের জন্য ঠিকানা গেড়ে নিল একজন বেগম খালেদা জিয়া।
শুধু দেশ কিংবা উপমহাদেশের ইতিহাসও নয়, বিশ্বের ইতিহাসেই এমন নজিরবিহীন উপস্থিতির শোকযাত্রার উদাহরণ কোথায়? গণমানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় নিলেন খালেদা জিয়া। রাশিয়ান লেখক নিকোলাই অস্ট্রোভস্কির বিখ্যাত উপন্যাস হাউ দ্য স্টিল ওয়াজ টেম্পার্ড, বা বাংলায় যেটি ইস্পাত, যেখানে লেখক বলছেন জীবন মানুষের সবচেয়ে প্রিয় সম্পদ, আর সেই জীবন সে পায় মাত্র একটিবার। তাই এমনভাবে বাঁচতে হবে যেন মৃত্যুর আগ মুহূর্তে মানুষ বলতে পারে আমার সমস্ত জীবন আমি ব্যয় করেছি মানুষের মুক্তি সংগ্রামে, মানুষকে ভালোবেসে। সেই জীবনই যেন যাপন করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাই তার শেষ যাত্রায় এই অগণিত বিষণ্ণ মানুষের ঢল, যারা তাদের আমৃত্যু মনে রাখবেন খালেদা জিয়ার জীবন আর রাজনীতিকে, যারা প্রত্যাশা করেন আগামীর রাজনীতিকরাও খালেদা জিয়ার পথ অনুসরণ করে বিভেদ, বিভ্রান্তি আর হিংসা নয়, বরং গণতন্ত্র আর উন্নয়নের রাজনীতি করবেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বিকেল 4টার পর ঢাকার জিয়া উদ্যানে স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তার দাফন সম্পন্ন হয়। বেগম খালেদা জিয়ার কফিন জিয়া উদ্যানের সেতুর সামনে এলে কফিন ভেতরে নিয়ে যায় সশস্ত্র বাহিনীর সদস্যরা। এরপর রাষ্ট্রের পক্ষ থেকে তার পরিবারের কাছে ফ্ল্যাগ হস্তান্তর করা হয় এবং দাফন কার্য সম্পাদন করা হয়। দাফন সম্পন্নের পর 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর যথাক্রমে বলিফায়ার, পুষ্পস্তবক অর্পণ এবং রাষ্ট্রীয়ভাবে দেয়া হয় গান স্যালুট। পরে রাষ্ট্রপতি, অন্তর্বর্তী সরকার, 3 বাহিনীর প্রধান ও বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সবশেষে দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয় খালেদা জিয়ার দাফন কার্যক্রম। রাষ্ট্রীয় কড়া নিরাপত্তা ও বিশেষ ব্যবস্থায় সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হলো খালেদা জিয়ার জানাজা ও দাফন প্রক্রিয়া। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি সহ 3 বাহিনী প্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। খালেদা জিয়ার মৃত্যুতে আগেই শোক জানিয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ 30টিরও বেশি দেশের প্রতিনিধি ও কূটনীতিকরা। রাজধানীর রাজপথ জনসমুদ্রে পরিণত বেলা 2টার আগেই। জনমানুষের এই বিশাল উপস্থিতি কেবল একটি রাজনৈতিক শক্তির বহিঃপ্রকাশ ছিল না, বরং তা ছিল দেশবাসীর আবেগেরও প্রকাশ। মানিক মিয়ায় মানুষের ঢল সামলানোর প্রস্তুতি ছিল আগে থেকেই। আর্চওয়ে পেরিয়ে ভেতরে প্রবেশ করতে হয়েছে সবাইকে। পুলিশের পাশাপাশি নিয়োজিত ছিল র্যাব ও অন্যান্য নিরাপত্তা বাহিনী। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ছিল কড়া নজরদারি। রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে জানাজার স্থানে ছিল সেনা সদস্যদের বাড়তি সতর্কতা। জানাজায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সদস্যরা, ছিলেন প্রধান বিচারপতি ও 3 বাহিনীর প্রধানরাও। রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব। বেগম খালেদা জিয়ার জানাজায় কেবল দেশের মানুষ নয়, নজর ছিল বিশ্ব সম্প্রদায়ের। ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকার সহ অন্তত 30 দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা জানাজায় অংশ নেন। সব আনুষ্ঠানিকতা শেষে চিরনিদ্রায় শায়িত করা হয় খালেদা জিয়াকে। রাষ্ট্রীয় রীতি অনুযায়ী গার্ড অব অনার প্রদানের মাধ্যমে তাকে শেষ সম্মান জানানো হয়। মর্যাদা থেকে দাফন পর্যন্ত প্রতিটি ধাপে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা ছিল চোখে পড়ার মতো। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মহাপ্রয়াণের মহাপ্রস্তুতি বোধহয় এমনই হয়, দল মত ছাড়িয়ে যার বিয়োগ সূচ হয়ে বিধে জনমানুষের বুকে। তিনি তো নেতা। বেগম খালেদা জিয়ার এই শূন্যতায় ডুকরে কেঁদে উঠেছে সাধারণ মানুষ। তাই তো তার নামাজের জানাজায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জমায়েত। সংখ্যা কত হবে, লাখ না কোটি? যে কোনো অঙ্কের কড়িগুণে বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ের এই জনসমুদ্রকে সংজ্ঞায়িত করা অসম্ভব।
এভার কেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে বেগম খালেদা জিয়াকে বহনকারী লাল সবুজের গাড়িটি যখন ছুটছে গুলশান অভিমুখে, ঘড়িতে তখন সকাল 9টার কিছু বেশি। আগেই ঘোষণা করা হয়েছিল মানিক মিয়া এভিনিউতে দুপুর 2টায় হবে জানাজা। তবে 10টার পর থেকে জানাজা স্থান অভিমুখে রাস্তায় নামে লাখো মানুষ। আপোষহীন নেত্রীকে শেষ বিদায় জানানোর ক্ষণ। শুধু রাজধানী নয়, কয়েকশো মাইল দূর থেকে জানাজায় অংশ নিতে ঢাকায় পাড়ি দিয়েছিল লাখো মানুষ। দুপুরের আগেই মানুষের কাতার ছাড়িয়ে যায় ফার্মগেট, বাংলা মোটর, শাহবাগ ও বিজয় সরণি পর্যন্ত। এমন জমায়েত বাংলাদেশের মাটিতে কে দেখেছে কবে? দল মত ছাড়িয়ে গণমানুষের এই কাতার গড়ল আরেক ইতিহাস। মানিক মিয়া এভিনিউর মধ্যে সীমাবদ্ধতা নেই, জানাজা পুরো ঢাকা শহরে লোকের কারণ্য। ওনার মৃত্যুতে আমরা সকল জনগণ, বাংলাদেশের আপামর জনগণ আমরা মর্মাহত। উনি চির অম্লান হয়ে থাকবেন আমাদের সবার মাঝে। ওনার মৃত্যুতে সারা বাংলাদেশের মানুষ ক্ষত বিক্ষত হয়ে আছেন। ফ্যাসিবাদের বজ্র আটুনিতে তরুণ প্রজন্মের বড় একটি অংশ আজীবন খালেদা জিয়ার সম্পর্কে তিমিরেই রয়ে গেছে। তবু তাকেই প্রেরণা মানেন তারা। জিয়াউর রহমানের জানাজা দেখেছেন যারা, তাদের অনেকেই ছিলেন বেগম খালেদা জিয়ার শেষ বিদায়েও। বললেন, এ মহাজমায়েত বাংলাদেশের বুকে এক ইতিহাস। জিয়াউর রহমানের জানাজায় মানিক মিয়া এভিনিউতে অংশগ্রহণ করছি। আমি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় অংশ নিয়েছিলাম, তখন আমার বয়স ছিল 18। আমরা যারা জেনারেশন জি আছি, আমরা যারা বইয়ের পাতায় আমরা তার ব্যাপারে আমরা কিছু পাইনি। তরুণ প্রজন্মের কাছে এখনো প্রপার এখন দেখতে পারে নাই, কিন্তু যারাই দেখছেন বলা যায় যে সে একটা আইডল। দীর্ঘ অপেক্ষা শেষে বিকেল 3টায় শুরু হয় নামাজে জানাজা। সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ তুলে চোখ ভিজে ওঠে জনসাধারণের। জানাজা শেষে মানুষের যে ঢল নামে দিক দিগন্তে, সেই ঢলে উচ্চারিত হয় এক মহীয়সীর নাম। দেশের ইতিহাসে এক অনন্য নেতা, যার নাম উচ্চারণে ভারী হয়ে ওঠে বুক। রাজনীতির 44টি বছরে এত নিপীড়ন, আপোষহীনতা আর অপমানের পর শেষ যাত্রায় বিধাতা যেন সম্মানের ঢালি উজাড় করে দিয়েছিলেন খালেদা জিয়াকে। আজীবন জনসাধারণের বুকে থাকবেন এক ভালোবাসার নাম হয়ে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, প্রিয় নেত্রীর জানাজার নামাজে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে যেভাবে পেরেছে ছুটে এসেছে ঢাকায়। দাফন শেষে হয়তো এখন বাড়ি ফিরছে। রাজধানীর বিজয় সরণি এলাকায় আছেন আমাদের সহকর্মী হাসান মিসবা। আমরা তার কাছে যাচ্ছি। মিসবা, ঢাকায় যে আজ মানুষের ঢল নেমেছিল, তাদের বাড়ি ফেরার ঢল কি এখনো দেখতে পাচ্ছেন রাস্তায়? এই মুহূর্তে আসলে বাড়ি ফেরার ঢল নেই। স্বাভাবিক দিনের মতোই যান চলাচল স্বাভাবিক আছে পুরো এলাকায়। নেতাকর্মীরা সকালে বা দুপুরে বা বিকেলেও যেভাবে ছিলেন সেটি এখন আসলে পুরোপুরি নাই। আমি একটু দেখাই। অর্থাৎ আজকে সকাল থেকে নেতাকর্মীরা সারা বাংলাদেশ থেকে প্রয়াত বেগম খালেদা জিয়ার জানাজা এবং দাফনে অংশ নেওয়ার জন্য যারা এসেছিলেন তারা জানাজা শেষ করে ফিরে গেছেন, কারণ দাফন প্রক্রিয়াতে অংশগ্রহণের সুযোগ ছিল না। ফলে তারা জানাজার পরপরই তারা যেখান থেকে এসেছিলেন তারা সেভাবে ফেরত গেছেন। আমরা সকাল থেকেই মানিক মিয়া এভিনিউর আশপাশটাতে বেশ জ্যাম লক্ষ্য করেছি। এখানে নেতাকর্মীরা বিভিন্ন সড়কে এখান থেকে অবস্থান নিয়েছিলেন এবং বিকল্প সড়ক ব্যবহারের মাধ্যমে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। এরপরে দুপুরের পরপরই মানিক মিয়া সহ আশপাশের পুরো এলাকায় নেতাকর্মীরা তারা অবস্থান নেন এবং জানাজার জন্য প্রস্তুত হতে থাকেন। ফলে ওই সময়টি তারা পুরো এলাকা জুড়ে ছিলেন। শুধু মানিক মিয়া এভিনিউ না, আশপাশে মিরপুর, মোহাম্মদপুর, বাংলা মোটর, কারওয়ান বাজার পর্যন্ত, অর্থাৎ আশপাশের কয়েক কিলোমিটার পর্যন্ত নেতাকর্মীরা তারা ছিলেন। এই জানাজার পরপরই তারা বাড়ি ফিরতে শুরু করেছেন এবং আগে তারা যেভাবে এসেছেন সেভাবেই তারা বাড়ি ফিরে গেছেন। এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার যে সমাধি আছে সেখানে কিছু নেতাকর্মী আছেন, ভক্ত অনুরাগী তারা সেখানে যাচ্ছেন, তবে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় তারা ভেতর প্রবেশ করতে পারছেন না। মূল যে সড়ক সেখানেই তারা অবস্থান করছেন। মিসবা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে আছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান। আমরা তার কাছে যাচ্ছি। রিয়াজ, বাসভবনের সামনের এই মুহূর্তের
কি অবস্থা দেখছেন, নেতাকর্মীরা আছেন কিনা, আর আজকে তো অনেক দেশের কূটনীতিক, বিদেশি অতিথিরা শোক বইয়ে স্বাক্ষর করেছেন, সে বিষয়ে একটু জানতে চাই। লোপা, এখন আসলে তারেক রহমান বের হওয়ার প্রস্তুতি চলছে। আমরা যতটুকু দেখেছি তার নিরাপত্তা বা রক্ষা কর্মী যারা রয়েছেন, ব্যক্তিগত চেয়ারপারসনের স্পেশাল সিকিউরিটি ফোর্স বা সিএসএফ, তারা তৎপর হয়ে উঠেছেন। অর্থাৎ কিছুক্ষণ মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বের হবেন। তার যে 196 নম্বরের বাসা রয়েছে গুলশান এভিনিউ, সেখান থেকে। কারণ নিশ্চয়ই জানেন যে শ্রীলঙ্কার সফররত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার একটি বৈঠক অথবা তার সৌজন্য সাক্ষাৎ রয়েছে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে, যেটি গুলশানে অবস্থিত। সেই গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তিনি একটু পরেই যাবেন এবং সেখানে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। আমরা বিকেল থেকে দেখেছি যে অনেক দেশের কূটনীতিক, জাপান, তারপরে মালয়েশিয়া, সৌদি আরব এবং ইতালি, ফ্রান্স সহ বেশ কিছু দেশের কূটনীতিকরা এসেছিলেন এবং বিভিন্ন সংস্থার বিভিন্ন দূতাবাসের কূটনীতিকরা তারা এসেছিলেন। সে ভিতরে যে শোক বই খোলা হচ্ছে সেই শোক বইতে স্বাক্ষর করে তারা আবার চলে গেছেন এবং পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তারা এসেছিলেন, শোক বইয়ে তারা স্বাক্ষর করেছেন এবং তারা বলছেন যে আপোষহীন নেত্রী হিসেবে তিনি যেভাবে সর্বজন বিদিত ছিলেন এবং তার যে আপোষহীনতা সেটি যাতে আগামী দিনের রাজনীতিতে প্রতিফলিত হয় এবং সবাই যাতে অন্তত দেশ, মাটি এবং মানুষের ক্ষেত্রে খালেদা জিয়ার মতো আপোষহীন এবং অবিচল অটল থাকেন, সেটি তারা প্রত্যাশা করছেন এবং বলছেন যে এই যে তিনি যেভাবে ভব্যতার দিক থেকে অতুলনীয় ছিলেন এবং তার যে রাজনৈতিক শিষ্টাচার সেটি যাতে আগামী দিনের যে রাজনীতিকরা ধারণ করেন এবং সেই অনুযায়ী যাতে দেশ পরিচালিত হয়, তারা সেই কামনা করছেন যারা এখানে এসেছেন সেসব মানুষ। রিয়াজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সারা দেশ থেকে রাতভর বিএনপি নেতাকর্মীরা ঢাকায় আসে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে। সকালেও ছিল নেতাকর্মীদের স্রোত। গণতন্ত্র আন্দোলনের প্রতীক বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দূর দূরান্ত থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন নেতাকর্মী ও সাধারণ মানুষ। জনসমুদ্র, জনস্রোত কিংবা জনতার ঢল, কোনো শব্দই যেন জুৎসই নয়। চোখে না দেখলে এই বিশাল উপস্থিতি শব্দের পংক্তিমালায় ব্যাখ্যা করা কঠিন। জনতার বাঁধ ভাঙা স্রোত প্রমাণ করে কতটা জনপ্রিয় ছিলেন বেগম খালেদা জিয়া। বুধবার সারা দেশের সব পথ যেন মিশেছিল রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে। কর্মী সমর্থকদের কাঁদিয়ে অনন্তের পথে যাত্রা আপোষহীন নেত্রী খালেদা জিয়ার। তাকে শেষবারের মতো বিদায় জানাতে তাই ঢাকামুখী মানুষের ঢল। মানুষ আজ তার জন্য দুই চোখের পানি ফেলছে। মানুষ কোনোদিনই তাকে ভুলতে পারবে না। আমরাও বিএনপির নেতা কর্মীরা আজীবন তাকে আমাদের হৃদয়ের মেয়েদের গেঁথে রাখবো। কয়েক হাজার লোকজন আজকে এবং গতকাল ঢাকার উদ্দেশ্যে গতকাল রওনা হয়েছে, আজকে আমরা রওনা দিচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কামনা দেশটাতে বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মাকামে পৌঁছে দিই। তীব্র শীত উপেক্ষা করে কেউ বাসে, কেউ ট্রেনে, আবার কেউ লঞ্চে করে ঢাকায় পৌঁছেছেন। সবার চোখ অশ্রু সজল, মুখে বিষাদের ছায়া। মূলত খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রচারের পর থেকেই সারা দেশ থেকে মানুষ ঢাকায় রওনা দেন। দল মতের ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষ অংশ নেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বর্ষিয়ান এই রাজনীতিকে জানা যায়। শীত উপেক্ষা করে সর্বোত্তক পরিবার, গোপালগঞ্জের জাতীয়তাবাদী পরিবারের যত লোক আমরা আছি, আমাদের বেশিরভাগই লোকই আমরা জানাজায় এবং দাফন কাজে সম্পন্ন করার জন্য আমরা রওনা দিচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রুহের মাগফিরাত কামনা করার জন্য এবং তার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য আজকে আমরা ঢাকায় রওনা হয়েছি। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং মানিক মিয়া এভিনিউ ছাড়িয়ে কয়েক কিলোমিটার জুড়ে ছিল খালেদা জিয়ার জানাজায় অংশ নেয়া মানুষের ঢল। এরপর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হন বেগম খালেদা জিয়া। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দীর্ঘ ৪৪ বছর যে নেত্রীর ডাকে মিছিল আর সমাবেশের ময়দান ভরে উঠত, আজ তাকে বিদায় জানাতে অশ্রুসিক্ত নেতাকর্মীরা। আজ ছিল না স্লোগান, ছিল না অগ্নিঝরা বক্তব্য। সবার মুখে খালেদা জিয়ার জয়গান আর চোখে বিদায়ের অশ্রু। আপোষের নেত্রীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা। এত মানুষ এই শহরে একসাথে কেউ দেখেছে আগে? অগণিত শব্দের আজ জুৎসই প্রমাণ পাওয়া গেল মানিক মিয়া এভিনিউয়ে। খালেদা জিয়ার জানাজায় হাজির লক্ষ লক্ষ মানুষ।
জানাজায় অংশ নিতে আগের দিনই সংসদ ভবনের সামনে অবস্থান নেন অনেকে। রাজধানীর বাইরে থেকে যারা এসেছেন ভোরেই তারা চলে আসেন জানাজা স্থলে। সবার চেষ্টা যতটা সামনে দাঁড়ানো যায়। এত জনগণ, এত লক্ষ লক্ষ কোটি মানুষ আসছে, আল্লাহ আল্লাহ তার বেশ নসিব করো। দেশনেত্রী, বিশ্বনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা আমার মসজিদে দোয়া করাইছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী হিসেবে আমরা গর্ববোধ করি। সর্বশক্তিমান আল্লাহর কাছে আমরা দোয়া করি। বাঙালি জাতির মা হিসাবে তাকে সম্মান দেওয়া প্রয়োজন। ইতিহাসের এই প্রথম এত লোক সমাগম হয়েছে জানা যায়, এর আগে এবং পরে হবে কিনা জানি না। বিএনপি চেয়ারপারসন সম্পর্কে কথা বলতে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন অনেকে। বলেন আজীবন মমতায় বেঁধে রেখেছেন ঠিক মায়ের মতন। 7 বছর পরও উনি আমাকে বলেন নাই যে স্মৃতি, উনি আমাকে দেখে বলতেছেন যে ও শওকত, মানে আমার নামটা উনি মনে রাখছেন। অনেক দিন তার কাছে যাওয়ার আমাদের সুযোগ হয়েছে। সেই সময় যে আমরা ছাত্র রাজনীতি করেছি, আমাদের সাথে ম্যাডাম ছিলেন খুবই ক্লোজ। আমার জীবনের শেষ মোমেন্ট পর্যন্ত আমি বুকেই ধারণ করব ম্যাডামের আদর্শ, যে আদর্শ ম্যাডামের কাছে আমরা পেয়েছি, শিখেছি। উনি আমাদেরকে উৎসাহ দিচ্ছে, দেখো এই দেশের মানুষের অধিকার আদায় করতে হলে গণতন্ত্র লাগবে। নেতাকর্মীরা বলেন ব্যক্তি খালেদা জিয়া চলে গেছেন, তবে তার আদর্শ রয়ে যাবে প্রজন্মের পর প্রজন্ম। মহব্বত আসছে, ওনার জন্য আমাদের মহব্বত আছে। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জানি তার একজন সাধারণ কর্মী হিসেবে যতদিন পৃথিবীতে বাঁচবো যেন কাজ করে যেতে পারি। আব্বা কাছে কি এই যে খালেদা জিয়ারে দেখতে যাই, খালেদা জিয়া মারা গেছে সব যাই। আমার খুবই ইচ্ছা ছিল ম্যাডামকে আমি একবার সরাসরি দেখবো। আমার আল্লাহ তাআলা সে আমার স্বপ্ন পূরণ করেছে, ম্যাডামকে আমি সরাসরি দেখেছি। শোককে শক্তিতে রূপান্তর করে দল ও দেশের জন্য কাজ করার অঙ্গীকারের কথাও জানান বিএনপি নেতাকর্মীরা। এক জীবনে কতখানি জনপ্রিয় হওয়া যায় তার প্রমাণ আজকের এই জনস্রোত। দল ছাপিয়ে খালেদা জিয়া হয়ে উঠেছিলেন মানুষের নেতা। তিনি থাকবেন তার কর্মে, মানুষের মনে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।